বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ। টেলিকম খাতের অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশও পালন করছে দিনটি। এবারের প্রতিপাদ্য ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি খাতের সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। ভিশন 2041 বাস্তবায়নে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। 2008 সালে দেশে ব্যবহৃত মোবাইল সিম ছিল 4.5 কোটি। 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 19 কোটি 22 লাখে। বর্তমানে ইন্টারনেটের গ্রাহক 13 কোটি 47 লাখ, যা 16 বছর আগে ছিল মাত্র 36 লাখ। 99% মোবাইল ফোন সেটই এখন দেশে তৈরি হয়। বেড়েছে অপটিক্যাল ফাইবারের বিস্তৃতি। সেবার মান বাড়িয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। বিটিআরসির হিসাবে 22 বছরে টেলিযোগাযোগ খাত থেকে রাজস্ব আয় 77,000 কোটি টাকার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশের সক্ষমতা রয়েছে, তবে সক্ষমতা কাজে লাগাতে দরকার ব্যবসাবান্ধব পরিবেশ। যদি সঠিক পরিকল্পনা থাকে, সঠিক পলিসি থাকে, পলিসি সাপোর্ট লাগে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আমরা কিন্তু পারব। আমরা কিন্তু এই যে এত বড় জিনিস বানালাম, এখন দেশের বাইরে রপ্তানি করছি, তাই না? মোটর যে বিজনেস, সেখানে আমরা যাচ্ছি, এগুলো সবই প্রমাণ করে যে আমরা সক্ষম। কর হার কমালে এ খাতে বিনিয়োগ বাড়বে, সেবার মানও উন্নত হবে বলছেন খাত সংশ্লিষ্টরা। আমাদের ইন্ডাস্ট্রি স্পেসিফিক ট্যাক্সগুলো এবং যেগুলো কিনা অন্যান্য দেশের তুলনায় আনুপাতিক হারে বেশ বেশি, আমরা আসলে যার কারণে আমাদের যে অর্জিত যে মুনাফাগুলো, সেখান থেকে আমরা কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য, নতুন ডিজিটাল ইনোভেশনের জন্য, উদ্ভাবনের জন্য কিন্তু আমরা সঠিকভাবে আমরা বিনিয়োগ করতে পারছি না। এদিকে নেটওয়ার্কিং শক্তিশালী করা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স সহ আধুনিক প্রযুক্তির দিকে নজর সরকারের। শুধুমাত্র মোবাইল নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা এখন নতুন নতুন যে উদ্ভাবনী টেকনোলজিগুলো আছে, যেরকম ইন্টারনেট অফ থিংস কিংবা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এগুলোর দিকে নজর দিচ্ছি, যাতে করে আসলে আমরা উদ্ভাবনী কিছু প্রযুক্তি ব্যবহার করে আমাদের নিজস্ব সক্ষমতা এবং স্বনির্ভরতা তৈরি করতে পারি। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংস্কারেরও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।